আমি ওই বাটপার একটা ভগবান বানাইয়া একটা পুতুল বানাইয়া আওয়াজ কিন্তু মৃত্যুর জগতে গেছি গো। তিনটা বিপদ নিয়ে আলোচনা করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওদিকে আলোচনায় যাব, একটু ধৈর্য ধরো বাবা। যেটা বলতেছিলাম রে মুসলমান, এই অলিদ একটা পুতুল বানাইলেন কি দিয়া? স্বর্ণ দিয়া। গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, পুতুল বলতেছে আব্দুল্লাহর মোটা মোহাম্মদ একটা কাজ্জাব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই, আমি হলাম খোদা। আমারে যে দেবতা, আমারে যে পূজা করবে, দেবতার ভিতর থেকে আওয়াজ আসতেছে। অলিদের দেবতার মধ্যে, স্বর্ণের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমারে তোমরা খোদা মানো, আমার কাছে যা চাইবা তাই পাবা। অলিদ রে, আমি তোমার খোদা, কথা বলতে পারি, কিন্তু মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না, সুতরাং ওই ধর্ম বাতিল। তোমার ধর্ম সঠিক, আমি তোমাদের ভগবান। আমারে সিজদা করলে, আমারে তোমরা পূজা করলে, আমি যদি খুশি হয়ে যায়, তোমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুহাম্মাদের খোদার কোনো ক্ষমতা নাই। মুহাম্মাদের খোদা এর কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা কারোর লগে কথাও বলে না। সুতরাং মুহাম্মাদের খোদার অন্তর্গত যারা হবে তারাই বিপদগামী হয়ে যাবে। ওয়ালিদ কয়, এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমা প্রচার করা শিখাইয়া দিমু। উনি যে নবী বলে দাবি করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আল্লাহ বলতে একজন আছে, এটা মানতে পারি না। আমার দেবতায় খোদা। এখন সবাইকে, বাড়ির সবাইকে পুতুলের ভক্ত বানায় ফেলল। ও যুবক, শুধু পুতুলার বাড়ির মানুষ নয়, মহল্লার মানুষগুলো বানায় ফেললেন। এবার উনি এলহাম করলেন, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার ইবাদত করতে বলেন, এটা একটা মিথ্যাবাদী কাজ্জাব। আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের কথা মানা যাবে না। আমি যেটা বলবো এটা তোমরা মানবা, আমি যেটা বলতে চাই সেটা তোমরা শুনবা। কি তোমরা কি ভগবানের সাথে কথা কইতে চাও? কইতে চাই। ভগবানের যার ইবাদত করব তার লগে কথা না বললে মজা লাগে। তাকে আমার ভগবান যিনি, এই নিয়ে কথা কইতে পারবো। সবাই আসেন। বিশাল একটা সমাজ ডাক দিলেন। এরকম হাজার হাজার মানুষ আসছে। এখন অলিদ বলতেছে, ভগবান তুমি একটু বলে দাও, তোমার পরিচয়টা বলে দাও, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে ভণ্ডামি করে এটাও বলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। ভগবান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগে শোনো গো। লোকজনে বড় আশ্চর্য হয়ে গেল। এরে পাট ও বলল কালেমা লা ইলাহা, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া। অলিদ তো বলেছিল ওরে কালেমা স্বীকার করব, অলিদরে স্বীকার করব। এখন দেখি ও আল্লাহর কথা কয়। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাক্ষী দেয় দেবতার মধ্যে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে। সর্বনাশ, সর্বনাশ। আরে দেবতাও সাক্ষী দেয়, দেবতাও। ও মুসলমান শোনো, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওলিদ মনের দুঃখে পুতুলডারে একটা আসাদ ভেঙে ফেলছে। বেয়াদব, তুই মানুষকে ধোঁকা দিয়ে আমারে এতদিন করে বলছিস আমি খোদা, আর এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মানছস, আর আল্লাহ রে বানাইছস খোদা। আমার ইজ্জত খাইছি, এত কষ্ট করে সম্মেলন করলাম, সব তো বিফলে চলে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী ডাকতে বলেন, আমি একটা মেসেজ নিয়ে আইছি। সেই মেসেজটা হলো, আপনারা শুনে রাখেন।
আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত, সেই দাওয়াত হলো লা ইলাহা, নাই কোনো ইলা, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। মানেন? কয় হ্যাঁ মানি। সবাই সাক্ষী দেন। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লোকজন কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। অলিদ পুতুলডারে চাইলা ফেলাই দিয়া বাইঙ্গা চুরা চলে গেছে। আমার নবীজির পক্ষে হাজার হাজার মানুষ চলে গেছে। এমন সময় নবীজি যখন মাথা উঁচু করে ময়দান দিয়ে যাচ্ছে, মুসলমান ময়দান দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে এক আপনার ওই মুসলমান একজন জিন হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাইতেছে। রাসূলকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে হুজুর আমি একজন মুসলিম জিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। নবী গো আমি একজন মুসলিম জিন। বলে তুমি কি চাই? তোমার হাতে কেন রক্ত মাখা তরবারি? হুজুর একটু আগে যে দেবতার ভিতর থেকে কালেমা পড়েছিল, কালেমায়ে শাহাদাত পড়েছিল, নবী গো সে আর কেউ নাই, সে আমি জিন পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম অলিদের বাড়ির সামনে দিয়া, দেখি দলে দলে মানুষ ওই ভণ্ড জিন ভর করেছিল। অলিদের ভিতরে একজন অমুসলিম জিন, উনি ওই অলিদের পুতুলের মধ্যে ঢুকে মানুষকে ধোঁকা দিয়া মুসলমান থেকে তাদের ঈমান হরণ করে তাদের দেবতা পূজা বানাই ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইহা বলে আমি দেখতে পেরে আমি ওর ভিতরে প্রবেশ করে তাকে আমি হত্যা করি, ওর ভিতরে প্রবেশ করে থাকি। যখন অলিদ হাজার মানুষের সামনে, জনতার সামনে বলেছিল, হে পুতুল বলো মুহাম্মাদের ধর্ম বিষয়ে বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। যখন বলেছিল আল্লাহ সম্পর্কে বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে হত্যা করেছি নিজ হাতে। কারণ আমি এই মানব জাতির আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমি আদম নবীরে শুনতে বলেছি, আমার আদম নবী বলেছে রাহমাতাল লিল আলামিন, আখির নবী রাহমাতাল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর নবী, সুতরাং সব নবী তো আপনার প্রশংসা, আপনার গুণগান গেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার মান, এত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। সুতরাং আপনি সত্য নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি তার প্রেরিত রাসূল। এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার বাবারা একটু আগে বসেন, একটু আগায় বসেন, একটু জিকিরের তালে একটু আগায় বসেন। সুবহানাল্লাহ লিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগায় চলে আসেন না বাবা। দুলিল্লাহ, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আর একটু সাউন্ড দেন না। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পূবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছায় দিও মদিনায়, মদিনা। দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা বিচার করো, কার জন্য মানুষকে ঠগাও, কার জন্য এত মস্তানি করো রে বাবা। একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার আপন নয়। যাদের জন্য এত অন্যায় করলাম, কত অফিসে বইয়া সুদ খাইলা, অফিসে বইয়া কত ঘুষ খাইলা। আজকে একবার চিন্তা করে দেখো, বিবিরে খুশি করার জন্যে, ছেলেরে খুশি করার জন্যে, প্রতিবেশীরে মুসলমান নিজেরা আপনজনদের সুখে রাখার জন্যে কত হারাম উপার্জন করলা। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে মৃত্যুর কথা বলতে গেলে কষ্ট হয় রে, ও মুসলমান শোনো, মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। এই পৃথিবীর মধ্যে ও মুসলমান ঈসা ইবনে মরিয়ম, এই মরিয়ম আলাইহিস সালাম, ও দাদু ভাইরা শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম এই তার ছেলেকে ডাকতে বলে, ঈসা আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ফল আনার জন্য রওনা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। বাবা একটু লক্ষ্য করে শুনবেন। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে আমি আজরাইল এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য। মরিয়ম ডাক দেখো, আজরাইলে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্য, একটু সময় আমার দাও, এরপরে তুমি আমার রূহটা বাইর করো। আজরাইল ডাকতে বলে, মরিয়ম সময় আমি দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়, কারণ রব্বে কারীম হুকুম দিছে তোমার চলে যেতে হবে। কয় আজরাইল রে একটু সময় আমারে দিয়ে দাও। কয় না, সম্ভব না। ও যুবক, কি করলেন মরিয়ম আলাইহিস সালাম? আজরাইল তাহলে আমারে নিয়ে যাও। অনেক লম্বা আলোচনা, এই তিনটা বিষয় বলতে গেলে আমার সময় লাগবে, অনেক আলোচনার মুসলমান, এই জন্য এত লম্বা করা যাবে না। মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল, এই জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম আসলেন ঘরে, এসে দেখেন মা দুঃখিনী শুয়ে আছে, মনে করছে মা ঘুমাইছে। ঈসা নবী ডাক দেয় না, মা কষ্ট পাবে, মার ঘুম ভেঙে যাবে। আবার চিন্তা করে, আমি যতদিন ঘরের বাইরে থাকছি মা তো কোনোদিন ঘুমায় নাই, যদি ঘুমায় থাকতো ঘরের মধ্যে পা দিলে মা জেগে উঠতো, আজকে কেন জাগলো না? যে দেখে ডাকতে বলে, মা দেখ, মা আর দুনিয়ার মধ্যে না, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে জনম দুঃখিনী মা। ঈসা নবী একটা চিৎকার মেরে ডাকতে বলে, মা
চইলা গিলা। ঈসা নবী কান্দে মায়ের পাগল হইয়া। হঠাৎ চিন্তা করে, আল্লাহ আমার মার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে একটু জানার দরকার। যেহেতু আমি একজন, আমার মা একজন নবীর মা, আমলদারি একজন আবেদ মহিলা, দেখি কি ব্যবহার করেছে। ডাকতে বলে, আল্লাহ তুমি আমার তো ক্ষমতা দিয়েছো জেতা মরাডারে জেতা বানানো, একবার হুকুম দাও, একবার সেই আল্লাহ আমাকে পাওয়ার দাও, আমি আমার মার সঙ্গে দুটো কথা বলতে চাই। রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যাও জিবরিল যাও, দৌড়ে যাও, ওই রুটা পৌঁছাই দিছে। মুসলমান শুনে নাও, ঈসা নবীর মায়ের বুক অঙ্গ ভিতরে ঈসা নবীর মা জাগছে, জাগা পরে ডাকতে বলে, মা গো আপনার রুটা কেমনে বাইর হয়েছে, আপনার জানটা কেমনে বাইর হয়েছে একটু বলো। মা বলে, বাবা ঈসা রে, তোর দুনিয়ায় আনতে যত যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, এর চাইতে 1000 গুণ কষ্ট আমার হয়েছে। জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর জানায় আয়। আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম আল্লাহর নবী। আয় আল্লাহর নবী, শোনো গো আমি এসেছি। বলে, আজরাইল আমার মা আর রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলো, হুজুর আপনি তো জানেন পৃথিবীর মধ্যে সবার রূহ আমি বাইর করি না, সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহ, আল্লাহ ওয়ালাদের রূহ, যাদের জন্য জান্নাত ওয়াজিব, আর ইমানদারদের জন্য, ইমানদার যারা জান্নাতে যাবে, এদের রূহটা বাইর করার জন্য একমাত্র জমিনের মধ্যে আমি আগমন করি। আর বেঈমান মুনাফিক কাফেরদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু পানি করে পড়বে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ডাকবে, আজরাইল রে কেমন তুমি আমার মার রূহটা কেমনে বাইর করেছো। বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রূহটা এমনি বাইর করেছি। ও মুসলমান শোনো, ঈসা নবীর মা ডাকতে বলে, মারিয়াম আলাইহিস সালাম, বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা যাই না, আমার দেহটার মধ্যে মনে হয় আমার গায়ের চামড়া আসলে শুলে নিয়ে গেছে জীবিত মানুষ, এর চাইতে কঠিন কষ্ট হয়েছে। মুসলমান, আর তাদের কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের মুসলমান গোসল করাইলা, দেখছো মানুষটা মৃত্যুর পরে, দেখছো মানুষটা মরণকালে পায়খানা করে দিছে, ওই মানুষটা মরণকালে প্রস্রাব করে দিছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না, অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না। ডাকতে বলা, ভাই ও ইমাম সাহেব হুজুর আব্বার চোখ দুটি বন্ধ করে দাও। বাবার চোখ দুটি বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। অনেকের কান, নাক দিয়া, মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, বাবা একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলো ঠিক কিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই।
যায় আমি যাবার বেলায় ভেবে দেখি না আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। দরদি বন্ধু, আমি বলতেছিলাম এই জন্য 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। এ তো মরণের কোনো আপটোডওয়াজ হয় না, মরণ তো মরণই নাই, এন্তেকাল করেছে, মরিয়ে গেছে মুসলমান যেটা বলেন না কেন, ওফাত গেছে। আবার কেউ কয় মুসলমান, এক একজন এক এক রকম কথা বলেন বাবা, মরণের কোনো আপটোডওয়াজ হয় না, কারণ এইটা দ্বারা কোনো মুসলমান এটা চিরন্তর সত্য যে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার, আরো জোরে। কিয়ামত পর্যন্ত জীবনটাকে জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন অনেকে বলতে পারে হুজুর, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় নাই। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? অনেক হিন্দুদেরকে বর্ষ করে দেয়, তাদের কবর কোথায়? এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। তোরে বানাইতে আমার মাওলার সেকেন্ড লাগবে না, সময় লাগবে না, শুধু হুকুম দিবে হয়ে যাবে রে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এ মুসলমান শুনে নাই, কবরে যেদিন শোয়া দিবে গো, অনেক লম্বা আলোচনা, লম্বা করব না। কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো মারহাবা। কোন ফেরেশতা আসবে? সবাই জানেন কবরে শোয়াইলে মানকার নেকিরা আসে, 2জন কেরামান কাতিবিন লিখে রাখছে যা এগুলো যখন মারা যা পরে যখন আপনাকে কবরে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন, মুসলমান জানাজা পড়াইয়া দাফন করা হয়, সব আলেম ওলামা কয় তাড়াতাড়ি কবরটা সার, কারণ এখনই ফেরেশতাইব। কোন ফেরেশতাইব? শুইনালান। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা কবরের ভিতরে সর্বপ্রথম আসবে রে মুসলমান, ডাক দে বলবে, ও বান্দা ওঠো, ও মোখলেসুর রহমান বাঙালি লাফতে ওঠো, রুহুল আমিন সিদ্দিকী লাফতে ওঠো। উঠাইয়া বলবে, বান্দা তোমার রূহ দিয়েছিল আমার রব, আমার রব আমার আল্লাহ, তোমার রূহটা নিয়েছে আজরাইল আলাইহিস সালাম। এই কেরামান কাতিবিন যা লিখে রাখছে বান্দা শুইনা নাও, এটা আমি তোমার কবরের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলাম। 2টা কাগজ থাকবে মুসলমান, শুনে নাও শুনে নাও, 2টা কাগজ থাকবে। একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। এই নেকির কাগজটা যখন বান্দার হাতের মধ্যে দিয়া ডাকতে পারে, বাঙালি সব শোনো, এই না তুমি 80 বছর 50 বছর ওয়াজ নসিহত করছো, কোথায় কি করছো, কত আমল করছো, এই নাও তোমার আমল খানা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা গেছে, মুসলমান এটা পরের হিসাব, কত দান ধ্যান করেছে, কত ভালো কাজ করেছে, সব যখন পাওয়া যাবে বান্দা ডাকতে বলবে, ও বান্দা দেখো না তুমি কত সুন্দর আমল করেছো 60 বছর পরে। বান্দা খুশি হয়ে যাবে, এটা তুমি লিখে দাও, যার যার আমল নামার তাত্তারে লেখা লাগবে। এর মুসলমান শোনো, ওদিন বলতে পারবে না আমি লিখতে জানি না, টিপসই দি চলবে না, ওদিন যার যার আমল নামার তাত্তারে লেখা লাগবে গো। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লেখো, লিখে দাও লিখে দাও। ডাকতে বলবে, ফেরেশতারে আমি লিখবো, আমার কাছে কলম নাই। বলবে, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
তো বাবারে তোদের হাতে ধরে বলি, এই হাত দিয়ে গাজায় হাত দিস না, এই হাত দিয়ে মদে হাত দিস না, এই হাত পাপের রাজ্যে হাতটা ঢুকাস না। এই হাতের নখ দিয়া এই আঙ্গুল মোবারক হবে শাহাদাত, আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলে বান্দা কলম পাইলাম, কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে আল্লাহর বান্দা কালি হলো তোমার মুখের থুতু মোবারক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ বান্দা এই কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই পাপনার বাবারা রে, এই মুখের মধ্যে কাদা দিস না, মুখের মধ্যে মদ দিস না, মুখের মধ্যে বিড়ি টান দিস না, এই মুখ দিয়া গাঁজা মদ ছেড়ে দে, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখটারে পবিত্র রাখ। কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লিখবি রে? লেখা হবে না। কালি যদি নষ্ট হয়ে যায় তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আর মুখের মধ্যে বিড়ি দিস না, তোদের পায়ে ধরে বলে যায় বাবা মুখের মধ্যে গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেনসিডিল দিস না, এই মুখটারে পবিত্র রাখ। মুখ দিয়ে জিকির কর, মুখ দিয়ে কুরআন পড়, মুখ দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখ দিয়ে আমার মাওলার প্রশংসা কর।